ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট কোথায় পাবেন এবং কিভাবে সঠিক নিয়মে পূরণ করবেন এই ভিডিও দেখে জেনে নিন। আপনি যদি নতুন ড্রাইভিং লাইসেন্স করতে চান অথবা ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে চান তাহলে বিআরটিএতে যে কাগজপত্রগুলো আপনাকে জমা দিতে হবে তার মধ্যে একটি হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। অনেকেই জানেন না মেডিকেল ফর্ম কোথা থেকে সংগ্রহ করতে হয় এবং সঠিক নিয়মে কিভাবে পূরণ করতে হয়। তাই এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে আপনি মেডিকেল ফর্মটি সংগ্রহ করবেন এবং সঠিক নিয়মে পূরণ করবেন। মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিবেন। ওকে, মেডিকেল ফর্মটি সংগ্রহ করার জন্য আপনার মোবাইল থেকে গুগলে চলে যাবেন। সার্চ বারে গিয়ে লিখবেন ড্রাইভিং লাইসেন্স মেডিকেল ফর্ম, জাস্ট এতটুকু লিখে সার্চ করে দিবেন। তো এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসছে ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট, এখানে দেখেন বিআরটিএ সার্ভিস পোর্টাল, এই ওয়েবসাইটটাতে ট্যাপ করে দিবেন। তো এবার আপনার সামনে মেডিকেল ফর্মটি চলে আসছে। এই মেডিকেল ফর্মটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এই মেডিকেল ফর্মটি ডাউনলোড করার জন্য একেবারে উপরে ডান পাশের কর্নারে দেখেন 3 ডটের একটা লাইন দেওয়া আছে। এই 3 ডটের লাইনটাতে আপনাকে ট্যাপ করতে হবে। এই 3 ডটের লাইনে আপনি ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে দেখেন ডাউনলোডের একটা আইকন দেওয়া আছে উপরের দিকে, ঠিক আছে? এই ডাউনলোডের আইকনটাতে ট্যাপ করলেই আপনার মেডিকেল ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তো আপনি ডাউনলোড আইকনে ট্যাপ করে দিবেন। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে এখন আমি ওপেন করে নিব। ফাইল ম্যানেজার ওপেন করব। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এডিটেবল বিআরটিএ কনভার্টেড পিডিএফ, ঠিক আছে? তার মানে মেডিকেল ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। তো এখানে ক্লিক করে দিব। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মেডিকেল ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। তো এই মেডিকেল ফর্মটি আপনি একেবারে উপরে দেখেন ডান পাশে কর্নারে শেয়ার আইকন দেওয়া আছে। এই আইকনটাতে ট্যাপ করে দিয়ে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে তাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে এটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে সেখান থেকে আপনাকে প্রিন্ট আউট করে এটা দিয়ে দিবে। এবার মেডিকেল ফর্মটা আপনি কোনো রেজিস্টার ডাক্তারকৃত দ্বারা পূরণ করবেন। এখানে দেখুন, আপনি সাইড স্ক্রিনে খেয়াল করেন, আমি একটা মেডিকেল ফর্ম দিয়ে রেখেছি। তো এখানে উপরের দিকে লেখা আছে রেজিস্টার ডাক্তার কর্তৃক পূরণ করতে হবে। তো এটা কিন্তু বিআরটি এর শর্ত, অবশ্যই আপনাকে রেজিস্টারকৃত ডাক্তার দ্বারা আপনার এই মেডিকেল সার্টিফিকেটটি পূরণ করতে হবে। তো এখানে আপনার কি কি পূরণ করতে হবে, এখানে 1 নম্বরে দেখেন নাম দিতে হবে। আর এই নামটা আপনি দিবেন অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী দিবেন। আপনার এনআইডিতে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আপনি বাংলায় এখানে নামটি লিখে দিবেন। অক্ষরগুলো যেন এনআইডির সাথে ঠিক থাকে সেইভাবেই আপনি এখানে লিখবেন। দেন দ্বিতীয়ত হচ্ছে প্রার্থীর বয়স। প্রার্থীর বয়স এখানে আপনি আপনার এনআইডি কার্ডের যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখ থেকে এখন পর্যন্ত আপনার বয়স যত সেই বয়সটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো বয়সটা এখানে দিবেন। বয়সটা দেওয়ার পরে 3 নম্বরে দেওয়া আছে দেখেন দৃষ্টিশক্তির কোনো ত্রুটি আছে কিনা, থাকিলে প্রয়োজনীয় চশমা দ্বারা সঠিক করা হয়েছে কিনা। আপনি রেজিস্টারকৃত যে ডাক্তার দ্বারা এই ফর্মটি পূরণ করাবেন তাকে আপনি জানিয়ে দিবেন যে আপনার চোখের কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে তাহলে হা লিখে দিবে, আর যদি প্রবলেম না থাকে তাহলে না লিখে দিবে। তারপরে দেওয়া আছে প্রার্থী সহজে সবুজ ও লাল রং চিহ্নিত করতে পারে কিনা। তো এটা হা লিখে দিবে, কারণ সবাই লাল রং সবুজ রং চিহ্নিত করতে পারে। তারপরে আছে প্রার্থী রাতকানা রোগে ভুগিতেছেন কিনা, ঠিক আছে? যদি আপনার রাতের কোনো প্রবলেম থেকে থাকে বা রাত্রে দেখতে কোনো সমস্যা হয়, যে আপনি রাতে ঝাপসা ঝাপসা দেখেন বা চোখে দেখেন না, এই জাতীয় যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে হা লিখে দিবে, আর যদি না থাকে তাহলে না লিখে দিবে। তারপরেটা হচ্ছে প্রার্থী বধিরতা রোগে ভুগিতেছে কিনা। তো এখানেও বধিরতা থাকলে হা দিবে, না থাকলে না দিবে। তারপরে দেওয়া আছে মোটরযান চালনার অক্ষম, এইরূপ অঙ্গহানি প্রার্থীর রইয়াছে কিনা, মানে আপনার মোটরযান চালানোর জন্য আমাদের কি প্রয়োজন, চোখ প্রয়োজন, হাত প্রয়োজন, পা প্রয়োজন, ঠিক আছে? তো এর ভিতরে কোনো একটা অঙ্গ হানি আছে কিনা বা কোনো একটা বাদ আছে কিনা, লাইক যদি আপনার 2টা হাতের একটা না থাকে বা 2টা পায়ের একটা না থাকে, তো এটাই এখানে বুঝিয়েছে যে অঙ্গ হানি আছে কিনা। যদি অঙ্গ হানি থেকে থাকে তাহলে হা দিবে, আর যদি না থাকে তাহলে না দিয়ে দিবে। তারপরে 5 নম্বরে কি দেওয়া আছে, মদ বা ড্রাগ আসক্তির কোনো লক্ষণ প্রার্থীর রইয়াছে কিনা, অর্থাৎ আপনার মাদকের কোনো অভ্যাস আছে কিনা। যদি থাকে তাহলে সেটা হা দিবে, না থাকলে না দিবে। 6 নম্বরে হচ্ছে প্রার্থীর শারীরিক স্বাস্থ্য এবং দৃষ্টিশক্তির স্বাভাবিক কিনা। যদি আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন এবং আপনার দৃষ্টিশক্তি ভালো থাকে তাহলে অবশ্যই হা লিখে দিবে, আর যদি প্রবলেম থাকে তাহলে না লিখে দিবে। সর্বশেষ হচ্ছে প্রার্থীর শনাক্তকরণ চিহ্ন যদি থাকে, অর্থাৎ হচ্ছে আপনার শরীরের ভিতরে এমন কোনো চিহ্ন আছে কিনা যেটা দ্বারা আপনাকে শনাক্ত করা যাবে, ঠিক আছে? ওই জাতীয় যদি কোনো চিহ্ন থেকে থাকে তাহলে হা দিবে, আর যদি চিহ্ন না থাকে তাহলে নাই লিখে দিবে। তো এই মেডিকেল ফর্মটা কিরকম হবে স্ক্রিনে কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। তো মূলত এইভাবে আপনাকে মেডিকেল ফর্মটা কোনো রেজিস্টারকৃত ডাক্তার দ্বারা পূরণ করাতে হবে। এবং এখানে যা কিছু প্রশ্ন করা হয়েছে সেগুলোর অ্যান্সারগুলো লেখার পরে নিচের দিকে বাম পাশে দেখেন একটা ছবি অ্যাটাচ করা আছে। এটা আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি দিতে হবে 150 কেবির ভিতরে। আপনি যে রেজিস্টারকৃত ডাক্তার দ্বারা এই ফর্মটা পূরণ করবেন সেই রেজিস্টারকৃত ডাক্তারের সিল দিতে হবে এবং তার স্বাক্ষর দিতে হবে এই ছবির উপরে।
এবং ডান পাশেও দেখেন লেখা আছে স্বাক্ষর, নামের সিল, ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর। অর্থাৎ ডান পাশেও ডাক্তারের সিল এবং স্বাক্ষর থাকতে হবে। তো এটাই হচ্ছে মেডিকেল সার্টিফিকেট সঠিকভাবে পূরণ করার নিয়ম। এখানে বাড়তি একটা জিনিস আপনাদের অ্যাড করে দিই, সেটা হচ্ছে যদি আপনার ব্লাড গ্রুপ টেস্ট করানো থাকে তাহলে তো আপনি আপনার ব্লাড গ্রুপটা জানেন, তাহলে আর প্রবলেম নাই। আর যদি ব্লাড গ্রুপটা আপনার না জানা থাকে তাহলে অবশ্যই আপনি ব্লাড গ্রুপটা টেস্ট করে নেবেন, কারণ আপনার ড্রাইভিং লাইসেন্সে কিন্তু আপনার ব্লাড গ্রুপটা দিতে হবে। সো এই ছিল মূলত আজকের ভিডিওতে আপনারা দেখে নিলেন কিভাবে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য মেডিকেল ফর্ম ডাউনলোড করবেন আপনার হাতের মোবাইল দিয়ে, এবং সেই ফর্মটি একজন রেজিস্টারকৃত ডাক্তার দ্বারা সঠিক নিয়মে পূরণ করবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর এই ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিবেন। আর আপনার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত বা মোবাইল রিলেটেড যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, আমি রিপ্লাই করে দেব ইনশাল্লাহ। আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ড্রাইভিং লাইসেন্স প্লেলিস্ট নামের একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে আপনি ক্লিক করে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে কোনো কিছু জানতে পারবেন। এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত। সো দ্যাটস ইট ফর নাও, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।